हेलो फ्रेंड्स, आज के एक डिम रान्ना निये एसेछि। डिम नियेछि, पेঁয়াজ कुचि, आलू, आदा पेঁয়াজ रसुन टमेटो पेस्ट नियेछि और नियेछि एकटू पोस्तो और होच्छे सादा तिल। एबार एक कड़ाईते आमी तेल दिए डिमटा आमी दिएछि भाजार जोन्नो। एकटू लंकार गुঁড়া एकटू हलुद दिए डिमटाके आमी भालो करे भेजे नेब। लाल करे भेजे आमी तुले राखछि। ओई भाजा तेलेर मध्येई आमी आलूगुलोकेও भेजे निচ্ছি। आलूगुलो बेश भालो करे भेजे तुले राखलाम। एरपरे ओई तेलेर मধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি একটা বেরেস্তা বানিয়ে রাখছি। বেরেস্তাটা বেশ ভালো করে কড়া করে ভেজে আমি তুলে রাখলাম। ওই ভাজা তেলের মধ্যে একটু আমি ঘি মিশালাম আর দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে একটু ফোড়নটা ভাজা হলে পরে ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে বেশ একটুখানি নরম হয়েছে, একটু কালারটা চেঞ্জ হওয়ার পরে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। ওটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে যেই তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে ওই তিল আর পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি। ওটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। ভালো করে কষানোর পরে ওর মধ্যে আমি আলুগুলো অ্যাড করেছি আগে, কারণ আলুটা যেহেতু একটু শক্ত ছিল ওটা সিদ্ধ হতে লাগবে, আমি আলুটা আগে অ্যাড করে দিয়েছি। ওটা বেশ কষে গেছে মশলাটা। তারপরে আমি গ্রেভি হিসাবে দুধ দিয়েছি। আমি বেশ এক বাটি দুধ দিয়েছি আর এক বাটি জল দিয়েছি, দিয়ে ওটাকে গ্রেভি দিয়েছি। এবার ওর মধ্যে আগের থেকে তো আমি আলুটা দিয়েই রেখেছিলাম, এবার ভাজা ডিমটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছি। ঢেকে আর কিছুটা আমার কাছে ছিল হচ্ছে আলু বোখরা, আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমি দিয়েছি। যার কাছে না থাকবে কোনো ব্যাপার না, স্কিপ করে যাবেন। আলু বোখরা দিয়েছি, দিয়ে আমি ভালো করে ঢেকে রেখেছি কিছুক্ষণ। বেশ জলটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটুখানি কাসুরি মেথি। এই তিনটে জিনিস লাস্টে দিয়ে ভালো করে নেড়ে পরিবেশন করেছি। এইভাবে একদিন ডিম রান্না করে টেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন।